টোকাকে পেয়ে এই যে কত খুশি, আমাদের পেয়ে খুশি নয়। দেখো 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 কি অবস্থা দেখো। আজকের ভিডিওটা আরম্ভ করছি নামখানা স্টেশন। এটা স্টেশনের পাশে যে বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ডের এখান থেকে। প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকে কাকদ্বীপ থেকে এসেছি, তখন ঠিক ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। বাসের মধ্যে একজন নতুন অতিথি আছে, সেটাই দেখাবো তোমাদেরকে। এই দেখ, এই মানুষটাকে চিনতে পারছে নিশ্চয়ই। আর এই হচ্ছে নতুন অতিথি। হ্যাঁ, আগের ব্লগে দেখেছো। এবার থেকে আমাদের সঙ্গেই রাখবো এবং আমরাও সঙ্গ দেবো। খুব দুঃখে রয়েছে, সঙ্গ দেবে না, কেউ দেয় না, সেই কারণে মানে ওই সব চিন্তা করতে হবে না। আমরা এসেছি যেখানে অবশ্যই সঙ্গ দেবো। হ্যাঁ, আমাদের সঙ্গ সবসময় তোমরা আসতেই প্রথম দিনকে বললো যে আমিও যাবো। আমি ঠিক আছে চলো। ধরো কেমন লাগছে বলো। মারো। পরে চলে এসেছি অমিতের বাড়িতে। অমিতের ভাইয়ের মতন একজনকে নিয়ে এসেছি, যেহেতু ওর মা বাবা খুব দুঃখে থাকে, তো সেই কারণে চলো ভেবে গিয়ে কথা হচ্ছে। চলে গেছি, জয়চাঁদ নামছে, ধরে নেব। আওয়াজ শুনেই বুঝতে পেরে গেছে এখানে গণেশ পুজো হচ্ছে। সে বলবো কি যে অমিত তো নেই, কিন্তু অমিতের মতন একজনকে দেখে এত আনন্দ হয়েছে। অমিতের মা, এই দেখো। বলো কেমন লাগছে বলো। কে বলেছে আমি কালকে আসবো বলেছি? শোনো মা আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা বলেনি। না না, হ্যাঁ ভিডিও করবে বলেছে, কালকে আসবো বলেছি। আজকে অমিতের মা কাছি টানবে। হ্যাঁ তাই, কত আনন্দ। এবার মনের মধ্যে একটু আনন্দ হচ্ছে। টোকাকে পেয়ে এই যে কত খুশি, আমাদের পেয়ে খুশি নয়। দেখো 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 কি অবস্থা দেখো। টোকা কিন্তু থাকবে এবার। হ্যাঁ ভালো তো, হাসিটার জন্যে আমরা আসি, আনন্দের জন্য। এখন প্রায় 2টো বা 2:30 বেজে যায়। এখন নিয়ে যাচ্ছি অমিতের মাকে নিয়ে ডাক্তারখানা, উকিলের হাটে, ওখানে নিয়ে যাব। অমিতের মায়ের কয়েকটা রক্তের রিপোর্ট করতে দিয়েছেন, আরও সব অনেক কিছু রিপোর্ট করিয়ে ওখানে ডাক্তার দেখিয়ে এসে তারপরে মেলা টেলা দেখাবো। এই যে সঙ্গে রয়েছে জয়চাঁদ রয়েছে। চলো কি করছি না করছি সবই সঙ্গে থাকলে দেখতে পাবে। পরে অপেক্ষার করে আমরা বাস পেয়ে গেছি, আর জয়চাঁদ রয়েছে পাশে, আর রয়েছে অমিতের মা। নেমে পড়ে ডাক্তারখানা যাবো। আর এগিয়ে যাচ্ছে জয়চাঁদ। খানিকটা আসার পরেই চলে এসেছি মেডিকেল হলে। এদিকেই হচ্ছে ডাক্তার বসে। তারপর এই চেম্বারের কাছাকাছি চলে যেতেই রিপোর্টগুলো দেখানোর পরেই ডাক্তারের রুমে নিয়ে চলে গেল অমিতের মাকে। তারপরেই ডাক্তারবাবু রিপোর্টগুলো দেখলো এবং আরও অনেক কিছু নতুন নতুন রিপোর্ট করতে দিল। কেননা কোলেস্টেরল ধরা পড়েছে মনে হচ্ছে, সেই কারণে ইঙ্গিত করেই ডাক্তারবাবু দিলেন। এই ভিডিওগুলো করতাম না, এই ভিডিওগুলো করছি অমিতের চ্যানেলেও আসবে। আমরা নিজের চ্যানেলের জন্য এবং ভিউজের জন্য আমরা চিন্তা করি না। বলে না যার কেউ নেই তার উপরওয়ালা আছে, সেটা বলে না। তা সেই রকমই এখানে অমিতের বাড়ির পাশে একজনকে দেখতে যেত। ডাক্তার বলতে ডাক্তার কম্পাউন্ডার বা ওষুধপালা সবই জানে। উনি দেখে ওনাকে অমিতের মাকে বলেছিল যে ডাক্তার দেখানোর জন্য, সেই জন্য বড়ো ডাক্তার দেখি না হলো। আর ওনাকে দেখতে ইচ্ছা করছে। ওই দাদা উনি দেখাশোনা করেন, বাড়িতে গিয়ে ওষুধপালাও দিয়ে আসে। ওষুধপালা লাগলে ওনার বাড়িতে পৌঁছে দেয়। প্রতিদিন বলতে গেলে প্রায় 1 দিন 2 দিন ছাড়াই অমিতের মাকে, অমিতের বাবাকে চেক আপ করিয়ে আসে। একটা কথাই শুনে ভালো লাগলো, এখানে যে একজন কর্মচারী বলতে গেলে একটা ম্যাডাম, তা সে বলল যে কিছু সাহায্য করতে চাই, ওদের কোনো ফান্ড আছে না? না সেরকম কিছু নেই, ওরা যা পরীক্ষা নিরীক্ষা করবে সেটাকে পেমেন্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে।
আর তা নাহলে ডাইরেক্টলি কোনো হাতে দিয়ে দিতে বা ঠিক আছে তাই করো। আমাদেরকে বলছিল ফোনপে দেওয়ার জন্য, কিন্তু আমাদের তো ফোনপে গুগল পে নেই, সেই কারণে আমরা ওরকম চাই না, যা কিছু চাই ডাইরেক্ট দিয়ে দিক, সেটাই যেই মানুষরা সাহায্য পায় এটাই আমাদের পাওয়া। ঠিক আছে, সবাই চেনে। চলো, আজকে অনেক কিছুই দেখানো বাকি আছে। ডাক্তার দেখিয়ে এসে বাড়িতেই চলে এসেছি। বাড়িতে এসে এখন মেলার দিকে যাব, সেই কারণে সবাই রেডি হয়ে গেছি। হ্যাঁ চলো চলো, এখন এসে গেছি মেলার মাঠে, বুঝলে তো। আর মেলার মাঠে এসেই সদস্য হয়ে বসে রয়েছে, মালা দিয়েছিল, মালা খুলে দিয়েছে। আর ওইদিকে অমিতের মাকে নিয়ে এসছি, বাবা আসছে। আর মেলা চত্বরটা ঠিক এইরকম, এখনও পর্যন্ত খোলেনি, বিকেল টাইম তো, এবার খোলার টাইম হয়ে গেছে। আর আজকে এখানে প্রোগ্রাম আছে, আর ওইদিকে আছে দড়ি টানা প্রতিযোগিতা। তারপরেই গণেশ ঠাকুরকে দর্শন করে নিলাম। হ্যাঁ, ঠাকুরটা বড় হয়, কিন্তু এই বছরে নাকি ছোট করেছে। আর এইখানে হবে ফাংশন এবং যাত্রা। তারপরেই কিছুক্ষণ আমরা বসে এই হাওয়া খেতে খেতে কিছু কথা বলে নিলাম। এইগুলো কিন্তু অমিতের চ্যানেলে আসবে। আর অমিতের মতন, যেহেতু অমিতের ভাইয়ের মতন, সেই কারণে অমিতকে তো হাত ধরে ঘোরার কোনো সুযোগ পাইনি, সেই কারণে একে নিয়েই হাত ধরে ঘুরিয়ে নিলাম অমিতের এলাকাগুলোকে। আর চারদিকে ঘুরতে ঘুরতেই অমিতের কথা বারবার মনে পড়ছিল। অমিতের মা খুব খুশি যে অমিত যেন ওনার কাছে ফিরে এসেছে, এটার জন্যই অনেক খুশি। আজ পর্যন্ত অমিতের বাড়ি থেকে আমরা কিছু নিইনি এবং নেবার আশাও রাখি না, শুধু দুটো মানুষের মুখে হাসি দেখতে চাই, সেই কারণেই আমরা আসি অমিতের বাড়িতে। আশেপাশে ঘুরতে ঘুরতে হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যা হয়ে যেতেই গেটে আলো পালো সব জ্বালিয়ে দিয়েছে এবং মেলাতে প্রতিটা দোকান খুলে গেছে, আলোয় আলোকিত। আর আকাশটা সুন্দরভাবে সেজে উঠেছে, মেঘ আছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে বেড়াচ্ছে। আর দোকানগুলো তোমাদের দেখাতেই হয়, কেননা গ্রাম্য মেলা যেহেতু। আর এবছরে প্রচুর দোকান বসেছে, আর দোকানগুলো দেখছি এবং খুব ভালো লাগছে। ছোটদের সব কিছু জিনিসই আছে এবং বড়দের ইমিটেশন জিনিস আর সাজবার জিনিস, মেয়েদের সাজবার জিনিস সব কিছুই রয়েছে। হ্যাঁ, এবছর এসেছে চড়ার জিনিস, নাগরদোলা থেকে আরম্ভ করে অনেক কিছু চড়ার এসেছে, চড়ার জন্যে বাচ্চাদের। হ্যাঁ, আর তারপরেই মেলাগুলো দেখছি আস্তে আস্তে দেখছি মেঘ হয়ে আসছে আর প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে। মেলা ঘোরার পরেই আমাদের বাড়ির দিকে রওনা হলাম। এখন মেলা দেখে আমরা বাড়ির দিকে যাচ্ছি এবং তার মধ্যে ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আর ডাক্তার যা বলেছে সেইভাবে চলবেন, হ্যাঁ, চিন্তা করবেন না। হ্যাঁ, তা সেটাই বলছি যে যেমন বলেছে আইসক্রিম টাইসক্রিম খাবেন না, কোল্ড ড্রিঙ্কস খাবেন না, কিছুদিন একটু থাকুন না, সুস্থ হয়ে গেলে সব ভালো না বলো। তারপরেই চলে আসলাম আমরা অমিতের বাড়িতে, কেননা ব্যাগ ট্যাগগুলো অমিতের বাড়িতে রেখে গেছিলাম, তো সেই কারণে অমিতের মাকে নিয়ে এসে আমরা ব্যাগগুলো নিয়ে নিলাম, নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে কাকার পাশে থেকো।